গাজায় চলমান ইসরায়েলি গণহত্যামূলক হামলার প্রতিবাদ জানাতে এবং ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিশোধমূলক অপারেশনের সিদ্ধান্ত থেকে হিজবুল্লাহ সরবে না বলে জানিয়েছেন গোষ্ঠীটির সেক্রেটারি জেনারেল সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় বৈরুতের দক্ষিণ দাহিয়ে এলাকায় সাইয়েদ আল শুহাদা কমপ্লেক্সে ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বক্তৃতাকালে এসব কথা বলেছেন নাসরুল্লাহ। নাসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহ ৮ অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা টার্গেট করে অপারেশন পরিচালনা করছে। ইহুদিবাদী সেনাদের বিভিন্ন সামরিক স্থাপনায় আমাদের যোদ্ধারা সফল অপারেশন চালাতে সক্ষম হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সমস্ত ফ্রন্টে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না করব, ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাব। হিজবুল্লাহ প্রধান জোর দিয়ে বলেছেন, তার গোষ্ঠী কখনোই তার ফিলিস্তিনপন্থী অবস্থান পরিবর্তন করবে না এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে চলমান যুদ্ধ থেকে কখনোই পিছিয়ে আসবে না। এমনকি লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি সত্ত্বেও হিজবুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি তাদের দায়িত্ব এড়িয়ে যাবে না। নাসরুল্লাহ মনে করিয়ে দিয়ে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং নিপীড়ন প্রতিরোধ করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর অমানবিক আচরণের ইঙ্গিত করে বলেছেন, কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় কোনো মানবিক সহায়তার সরবরাহ প্রবেশ করেনি, যা গাজাকে একটি গুরুতর চিকিৎসাহীন ও মানবেতর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ মহাসচিব সিরিয়া ও ইরানের রাজনৈতিক সমর্থনের পাশাপাশি লেবানন, ইয়েমেন এবং ইরাকের সমর্থন ফ্রন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কিন্তু ফিলিস্তিন ইস্যুতে অন্যান্য আরব ও মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তার সমালোচনা করে এটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। গাজার প্রতি তাদের সমর্থন সম্পর্কে প্রতিটি মুসলমানকে প্রশ্ন করা দরকার। এই পরিস্থিতি অব্যাহত রাখা কি যুক্তিসঙ্গত? এটা কি গ্রহণযোগ্য? আরব ও মুসলিম দেশগুলো গাজা সমর্থনে কেন প্রতিশ্রুতিবদ্ধ থাকছে না? এরকম কয়েকটি প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন নাসরুল্লাহ। নাসরুল্লাহ আরব ও মুসলিম নেতাদের উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন, গাজার ২০ লাখ মুসলমান যখন ক্ষুধায় মারা যাচ্ছে, তখন মুসলমানদের তহবিল কোথায় ব্যয় হচ্ছে? কার জন্য যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে? হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে আন্তঃসীমান্ত সংঘাতের কারণে ইসরায়েলের সাথে লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। সম্প্রতি ইসরায়েল সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে।